প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে জামালপুর নাগরিক কল্যাণ পরিষদের সম্মানিত আহ্বায়ক আমাদের এই প্রোগ্রামে সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন। স্বাগত বক্তব্য জানাচ্ছেন জনাব আব্দুল্লাহ আল মাহমুদ ইবনে রুহানি রিজভী, আহ্বায়ক জামালপুর নাগরিক কল্যাণ পরিষদ, বিশিষ্ট ব্যাংকার। আমি তার বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের এই মতবিনিময় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, জামালপুর শহরের সচেতন নাগরিকবৃন্দ, সুধী শুভানুধ্যায়ী, বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ, ছাত্র ও সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। ফকির বিদ্রোহ, ফারাজি আন্দোলন, হযরত শাহজালালের স্মৃতি বিজড়িত এই জামালপুর শহর আমাদের দেশ 5ই আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে একটি বিরাট আশার জন্ম দিয়ে এক বিশাল পরিবর্তনের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছে। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে দেশের সবার মতো জামালপুরের সচেতন নাগরিক সমাজ একটি কাঙ্ক্ষিত পরিবর্তনের প্রত্যাশা নিয়ে জামালপুর শহরটি ব্রহ্মপুত্রের দিকে গড়ে ওঠা প্রাচীন এক রাস্তার একটি ছোট শহর। এই শহরে আমাদের শৈশব, কৈশোর, স্কুল, কলেজ জীবন কেটেছে। অনেক স্মৃতির শহর জামালপুর পৌরসভা। এখানে জন্ম নিয়েছে অনেক কৃতিমান রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সমাজকর্মী। আমাদের অনেকেই পরবর্তী কর্মজীবনে বড় হয়ে ছোট শহরটাকে নিয়ে অনেক কিছু করার চিন্তা ভাবনায় ব্যবহৃত থাকে। কিভাবে শহরকে আরো সুন্দর, আরো বাস্তব একটি শহরে রূপান্তর করা যায়। বর্তমানে আমাদের দুয়ারে করা লাগছে শহরের নগরপিতা নির্বাচন, যিনি এই শহরকে আমাদের কল্পনার রঙে ঘিরে সাজাবেন, শহরকে আরো অধিক বাসযোগ্য করবেন। শহরের সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ এই বিষয়ে ভাবতে শুরু করেছে কিভাবে একজন যোগ্য সৎ নগর নেতা নির্বাচিত করে এই শহরকে আধুনিকায়ন করে সবার জন্য বাসযোগ্য করা যায়। তাই আমরা ঢাকাস্থ পৌর নাগরিক সমাজ জামালপুর নাগরিক কল্যাণ পরিষদের আহ্বানে এখানে একত্রিত হয়েছি সাধারণ নাগরিকদের ভাবনাগুলোকে মেলে ধরার জন্য। আজ এই মতবিনিময় অনুষ্ঠানে আমরা জামালপুর পৌরসভাকে আরো সুন্দর, আরো অধিক বাসযোগ্য নগর তৈরিতে কি ধরনের নেতৃত্ব প্রয়োজন তা তুলে ধরে আমরা আমাদের আকাঙ্ক্ষার ডানা মেলে ধরব। সবাইকে এই চিন্তার ডানা মেলে ধরার আয়োজনে জামালপুর নাগরিক কল্যাণ পরিষদের উদ্যোগে জামালপুর পৌরসভার নাগরিকদের মৌলিক সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বাংলা শীর্ষক মত বিনিময় সবাই সকলকে সুস্বাগত। আজ আমরা এখানে মত বিনিময়ের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত পৌর নেতা বেছে নেওয়ার গুণাবলী ও আমাদের নাগরিকদের চাওয়া পাওয়া তুলে ধরে আজকের এই আয়োজন সার্থক করব, এই আমাদের প্রত্যাশা। সকলকে আবার উন্নত নগর তৈরির প্রচেষ্টায় স্বাগতম। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের চিন্তার রঙে আলোকিত হোক, এই প্রত্যাশায় আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।